উঠোন জুড়ে ছড়িয়ে আছে বাঁশের কঞ্চি, আধাবোনা টুকরি আর কাজে ব্যস্ত কারিগররা। ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত মুখরিত থাকে বাঁশ চিরাই আর বুননের টুংটাং শব্দে। এ যেন শত বছরের ঐতিহ্যের জীবন্ত চিত্র। সকালের আলো ফোটার পর থেকেই ব্যস্ত হয়ে ওঠে রূপগঞ্জের গুতিয়াবো আগারপাড়া এলাকা। কেউ বাঁশ চিরাই করছেন, কেউ নকশা কাটছেন, আবার কেউ গুছিয়ে নিচ্ছেন তৈরি পণ্য। প্রযুক্তি ও প্লাস্টিকের যুগেও টিকে আছে এই বাঁশ শিল্প। বহু পরিবারের জীবিকা ও গর্ভের ভরসা এটি। বাঁশ কিনা মনে করেন এটা ফাই দেওয়ার পরে এটা যে ছোট ছোট করে এইভাবে ফলি করে কইরার পরে চার পর ওই যে আর কাছে দেই আবার মনে করেন ওই যে টলিটা কইরা বানাই আর পরে টুকরিটা বানাইতেছে। ওই যে আর মহিলারা মনে করেন ওই চড়া মোড়া চাষতেছে, এরপর আরেক মহিলায় বানতেছে, আরেকজনে মনে করেন এই যে এই চাক এইটা গুল করতেছে। বাজারে কৃষিপণ্য, মাছ, হাঁস মুরগি বা গৃহস্থলীর কাজে টুকরির চাহিদা বরাবরই ভালো। এই পাতি ব্যবসা কইরা এরা কোনো রকম চলে আর কি। এই কিস্তি তুলে আপনার ঋণ ফিন কইরা কোনো টানাটানি কইরা আর কি চলতে পারে। আগে মোটামুটি লাভটা বইতো, অনেক মনে করেন যে তেমন লাভ নেই, অনেক কোনো মতো দিনে না দিন খাওয়ান যায়। কারিগররা মনে করেন বাঁশের টুকরি শুধু পণ্য নয়, এটি গ্রামীণ ঐতিহ্য ও পরিবেশ বান্ধব। পাতি চলে খুব ইচ্ছা মতো নয়, কিন্তু লাভ হয় না। ব্যবহারীরা লাভ করে ভালোই, কিন্তু আমগো লাভ নাই। ব্যবসা ধর্মের আগে যে কইরা গেছে অনেক হেকদারে আমিও এদের পাতি ব্যবসা করতেছি। তবে কারিগরদের অভিযোগ, সরকারি প্রশিক্ষণ, ঋণ বা সহায়তা নেই। ফলে কেউ কেউ পেশা ছাড়তে বাধ্য হচ্ছেন। দাম হইনি, অনেক হাতে কাম করে পাতা করে না, অনেক হাতে কাম করলে হলে লোসকান। আগে মনে করেন যে পুরো 100 ঘরে করছে, অনেক 100 মনে করেন যে 40 ঘর আছে, 60 ঘরে মনে করেন যে বাতি গেছে। আমরা সরকারি অনুদান পাইলে আমরা ব্যবসাটা বড় করে করতে পারি, আঙ্গ একটু চলার সুবিধা হয়। শত বছরের উত্তরাধিকার ধরে রাখতে আজও সংগ্রাম চালিয়ে যাচ্ছেন রূপগঞ্জের কারিগররা। তারা বিশ্বাস করেন, যুগ বদলালেও হাতে বোনা বাঁশের টুকরির মূল্য ও প্রয়োজন কখনোই কমবে না। সময় সংবাদ, রূপগঞ্জ।